তৃণমূল সরকারের আমলে ঢাকঢোল পিটিয়ে সেবাশ্রয় চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসমক্ষে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার কথা ফলাও করে বলেছিলেন তৃণমূল সাংসদ। তবে এর পিছনে রহস্যটা সামনে আসেনি। 26-এ পালাবদলের পরই সামনে এলো আসল সত্য। কোনো ডিগ্রিধারী চিকিৎসক নয়, বরং হাতুড়ি ডাক্তার দিয়ে সেবাশ্রয়ের মানুষকে পরিষেবা দেওয়া হতো। তাদের মধ্যে কেউ ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক, কেউ আবার হোমিওপ্যাথি, আবার কেউ MBBS পড়ুয়া। এমনই বিস্ফোরক অভিযোগ উঠেছে। বজবজের নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে রোগীদের পাঠানো হতো, সেখানে রোগীকে ভর্তি রেখে মোটা টাকা নেওয়া হতো বলেও অভিযোগ। তৃণমূলের দুর্নীতির জালে মানুষের জীবন বিপন্ন। যেমন এই সেবাশ্রয়ে যে ডাক্তাররা ডিউটি করতো প্রত্যেক দিন 200 থেকে 300, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ম্যাক্সিমাম 5 থেকে 10% ছিল MBBS পাস করা ডাক্তার, এবং 90% ডাক্তার ছিল আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথি বা ডেন্টাল ডাক্তার, এবং কিছু MBBS স্টুডেন্ট ছিল। হ্যাঁ, ম্যাক্সিমাম আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথি ডাক্তাররা ট্রিটমেন্ট করতো। হ্যাঁ, ডায়মন্ড হারবারে পঞ্চগ্রাম হাসপাতালের একজন আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আছে, যিনি সরকারি মেডিকেল অফিসার, দিনের পর দিন সেবাশ্রয়ে থেকেছেন, যেটা আয়ুর্বেদিক ডাক্তার হিসেবে থাকাটা পুরোটাই ইলিগাল কাজ, ডাক্তার হিসেবে থাকা। এবং তিনি সরকারি ডাক্তার হয়েও দিনের পর দিন সরকারি হাসপাতাল ডিউটি না করে লক্ষ লক্ষ টাকা স্যালারি তুলেছেন, যেটা এটা একদমই নিয়ম বহির্ভূত। শুধু তাই নয়, ওষুধের মান নিয়েও উঠেছে প্রশ্ন। যে সমস্ত ওষুধ ব্যবহার করা হতো তার গুণগত মান অত্যন্ত নিম্নমানের ছিল। বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে এই ওষুধগুলি নিয়ে আসা হতো। পাশাপাশি সেবাশ্রয়ে যে অত্যাধুনিক যন্ত্রাংশ রাখা হয়েছিল তার বেশিরভাগই স্বাস্থ্য দফতর ও প্রশাসনের কর্তাদের নির্দেশে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে নিয়ে আসা হতো। বেশ কিছুদিন আগে ফলতায় মাটির নিচ থেকে বিপুল পরিমাণে ওষুধ পাওয়া গিয়েছে। তবে কি রাজ্যে পালাবদলের পর সেবাশ্রয়ের ওষুধ বিতর্কের আঁচ করেই সেগুলো লোপাটের চেষ্টা করা হয়েছিল? আমি দেখেছি সে যন্ত্রাংশ ম্যাক্সিমাম CMOH বা SDO বা DM অফিস থেকে অর্ডার করে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আনা হতো ম্যাক্সিমামটা, এবং কিছু কিছু জায়গায় লোকাল প্রাইভেট নার্সিংহোমকে হয়তো বলে বা জোর করে বা CMOH কে দিয়ে বলিয়ে বাধ্য করতো আনতে। মানের ওষুধ ছিল? হ্যাঁ, অবশ্যই যে ওষুধগুলো ব্যবহার করা হয়েছে সেই ওষুধের কোম্পানিগুলো তো আমরা মেডিকেল প্রফেশনে থাকি, সেই সব কোম্পানির নাম খুব একটা জানাশোনার মধ্যে নয়। সেবাশ্রয় প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, এটা ক্রাইম, তদন্ত হবে। জেলা শাসক এবং স্বাস্থ্য দফতরের সাহায্য নেবে পুলিশ। অভিযোগ এসেছে, আমি দেখেছি, এখানে SP আছেন, তিনি তদন্ত করবেন, এবং জেলা শাসক বা স্বাস্থ্য দপ্তরের যা হেল্প নেওয়ার পুলিশ নেবে। ইটস এ ক্রাইম। ক্রাইম হলে দেখার জন্য ভারতীয় ন্যায় সংহিতাতে যা করা হবে। 2রা জানুয়ারি 2025 সালে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চালু করেছিলেন। সাধারণ মানুষকে বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথা বললেও আদতে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ সামনে আসছে। মমতা সরকারের আমলে বারবার উন্নত মানের চিকিৎসা পরিষেবার কথা বললেও বাস্তব চিত্রটা বড়ই করুণ ছিল, আর অসহায় মানুষগুলো মিথ্যার জালে বিশ্বাস করতে শুরু করেছিল। বিজেপি সরকার বরাবরই স্বাস্থ্য খাতে তৃণমূলের দুর্নীতির অভিযোগ করে এসেছিলেন। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে তৃণমূলের সেই সব দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে মানুষ। কেন মানুষের জীবন নিয়ে ছেলে খেলায় মেতেছিলেন তৎকালীন তৃণমূল সরকার? অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।